গ্রাম থেকে আমার মা সাহেবের জন্য কি কি দিছে সেগুলো আমি আপনাদেরকে এক এক করে দেখাবো। আসুন দেখি কি কি দিছে আমার মা। এই যে বড় বড় শসা, এগুলো দিয়ে কিন্তু খাটা রান্না করতে হয়। অনেক বড় বড় শসা, এগুলো গ্রামে প্রচুর হয়। তো অনেক দূরের পথ আনা সহজ হয় না। আর এই ব্যাগটার ভিতরে আছে যে পেয়ারা আছে, আমড়া আছে, তারপরে ওই যে কদবেল আছে। এগুলো অনেক, আমি অল্প করে বের করলাম, সব বের করলাম না। আরও আছে যে আরেকটা শসা, দুইটা শসা দিছে খাটা খাওয়ার জন্য। আরও অনেক কিছু দিছে, অনেক কিছু দিছে। ধৈর্য সহকারে দেখুন। এটার ভিতরে যেন কি দিছে, একটু খুলে আপনাদেরকে দেখায় এটার ভিতরে কি দিছে মা। আমার তো মনে হচ্ছে এটার ভিতরে আমার মা ভেন্ডি দিছে, ভেন্ডি অনেকগুলো ক্ষেতের থেকে তোলা সদ্য ভেন্ডি দিছে। অনেক দূরের পথ তো আনতে সমস্যা হয়, তবু মা জোর করে দিয়ে দেয় যে গাছ থেকে একটা সদ্য লাউ তুলে দিছে। আমি যদি আনতে পারতাম অনেক কিছু আনতে পারতাম। এই যে ক্ষেত থেকে একটা ওল উঠাই দিছে, আমি অল্প অল্প নিয়ে আসছি, কারণ দূরের পথ, অনেক দূরের পথ আনা সহজ হয় না। আর এই কৌটোটার ভিতরে কি দিছে সেটা আমি বলবো। আমি তো সবসময়ের জন্য বলি সুন্দরবন এলাকা, তো ওখানে প্রচুর কেওড়া হয়। সেই কেওড়াটা আমি সিজনে যেতে পারিনি, যার কারণে উনি সিদ্ধ করে ভিতরের শ্বাসটা বয়ামে ভরে আমার জন্য রাখছিল মা, আর সেটা আমাকে দিয়ে দিয়েছে। আরও অনেক কিছু দিয়েছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি এক এক করে দেখুন। আর এখন তো পূজার সময়, তো পূজাতে একটা আনকমন মিষ্টি পাওয়া যায়, সেটাও আমার মা কিনে আমাকে দিয়েছে। বাট এটা কি মিষ্টি বা এটার নাম কি, আপনারা কখন এটাকে খাইছেন কিনা বা দেখেছেন কিনা, এই নামটা কিন্তু আমি আপনাদের উপরে রেখে দিলাম। আপনারাই বলবেন এই মিষ্টিটার নাম কি বা এটা খাইতে কেমন মজা লাগে, আপনারাই বলবেন। তবে খুব সুস্বাদু একটা মিষ্টি। এটা কি নামে আপনারা চেনেন অবশ্যই জানাবেন। খুব সুস্বাদু একটা মিষ্টি, এটা গুড় দিয়ে তৈরি করা হয়। খুব মজাদার একটি খাবার। আরও আরও অনেক কিছু, চিপস আছে, জুস আছে, বিস্কুট আছে, বহুত কিছু আছে। তো আমি অল্প 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 করে আপনাদেরকে বের করে দেখালাম। তো এটাই হলো আমার গ্রাম থেকে আনা জিনিস। আমি চাইলে অনেক কিছু আনতে পারতাম, কিন্তু ক্যারি করা